হ্যালো গাইস, আপনারা আগে এই ধরনের ভিডিওগুলো দেখুন। এই যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না। হয়েছ বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। গাইস, এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমান টিকটকে সবাই দেখেছেন, যেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল, এবং এই ধরনের ভিডিও আপনিও বানাতেছেন কিন্তু পারতেছেন না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে এই ধরনের ভিডিও বানাতে হয়। সো তার জন্য কিন্তু আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে ইমেজ জেনারেট করবেন, প্লাস সেই ইমেজ থেকে ভিডিও জেনারেট করবেন। সম্পূর্ণ কিন্তু প্রসেসটা আপনাদেরকে সহজ করে দেখানোর চেষ্টা করবো। সো চলো আর কথা না বাড়ি মোবাইল স্ক্রিনে চলে যাই, এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেয়। ওকে, লেটস সি অ্যান্ড লেটস বিগিন। ওকে গাইস, প্রথমে এই ধরনের ভিডিও বানানোর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন। দেন টেলিগ্রামে আসার পর এখানে একটি প্রম্পট দেখতে পারবেন। সো এখান থেকে সিম্পলি এই প্রম্পটটি এখান থেকে কপি করবেন। সো কপি করার পর আপনারা চলে আসবেন চ্যাটজিপিটিতে। তো এখান থেকে চ্যাটজিপিটিতে আসার পর আপনারা জাস্ট আপনাদের গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিয়ে নেবেন। তো আমার গ্যালারি থেকে আমি এখান থেকে একটি পছন্দ মতো ফটো নিয়ে নিতেছি। আপনারা আপনাদের একটি পছন্দ মতো ফটো নিয়ে নেবেন সিলেক্ট করে। সো আমি এই ফটোটি এখান থেকে সিলেক্ট করতেছি। দেন এখান থেকে এবার আমরা এই প্রম্পটটিকে পেস্ট করে দিয়ে ওকেতে ক্লিক করব। সো তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা এখান থেকে ইমেজ জেনারেট করে দেবে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজ জেনারেটের কাজ চলতেছে। ওকে, সো ওকে গাইস, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ফটোটি তারা জেনারেট করে দিয়েছে। তো এখন আমরা এই ফটোটিকে এখান থেকে সেভ করব। সো তার জন্য দেখতে পাচ্ছেন উপরে সেভ আইকনে আমরা এখান থেকে এই ফটোটিকে সেভ করে নেব। তো এখন আমাদের মোটামুটি কাজ শেষ। আমি এখানে দুটো ফটো জেনারেট করে নিয়েছি চ্যাটজিপিটির মাধ্যমে। তো জেনারেট করা হয়ে গেলে এবার আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। দেন এবার এখান থেকে চলে আসবো গুগল জেমিনিতে। তো আমি এখান থেকে জেমিনি প্রোতে চলে আসলাম। তো এখানে প্লাসে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে ভিডিও সিলেক্ট করব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ভিডিও সিলেক্ট করে দিয়েছি। তো এবার আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি দেওয়া আছে ডেসক্রিপশন বক্স। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি ইমেজ আইকন। তো এখান থেকে আপনারা এখন যেই ফটোটি জেনারেট করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে নিচে এখন আমাদের এখান থেকে ক্যাপশন জেনারেট করতে হবে। সো ক্যাপশন কালেকশন করার জন্য আমরা এখানে টিকটকে চলে আসবো। দেন এখান থেকে ক্যাপশন লিখে সার্চ করব। তাহলে কিন্তু আমরা এখান থেকে অসংখ্য ক্যাপশন দেখতে পারবো, যেগুলো আমরা ইউজ করতে পারি ভয়েস হিসাবে। তো আমি আমার ইচ্ছা মতো এখান থেকে একটি ক্যাপশন নিয়ে নিতেছি। তো আপনারাও আসে এখানে টিকটকে সার্চ করবেন যে ক্যাপশন ভিডিওগুলো। তো এখানে সুন্দর সুন্দর ক্যাপশন ভিডিও আছে, সেগুলো থেকে আপনারা জাস্ট আইডিয়া নেবেন বা আপনি আপনার মতো করে এখানে বসাতে পারেন। ওকে, সো মনে করেন যে আমি এখান থেকে এই ক্যাপশনটাই সিলেক্ট করলাম। দেন তার জন্য আমি এটা এখান থেকে লিখবো। সো আমি এই ক্যাপশনটি এখানে লিখে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে আছে ভিডিও রেশিও। তো আপনারা এখান থেকে কিন্তু ভয়েস থেকেও বলতে পারেন, আবার ভিডিও রেশিও এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি টিকটকের জন্য বানাবো সেহেতু কিন্তু 9/16 মানে 16 এটা সিলেক্ট করব। সো দেওয়ার পর কিন্তু আমরা এখান থেকে এটাকে ওকে করে দেব। সো তারপর দেখবেন যে আমাদের এখান থেকে ভিডিও জেনারেটের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এখন কিন্তু আমাদের জন্য ভিডিওটা প্রস্তুত হয়ে গেছে। তো এখন যদি আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে দেখুন। সময়কে দেখা যায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দিয়ে যায়। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা জাস্ট 10 সেকেন্ডের কিন্তু ভিডিও এখানে জেনারেট করেছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু একদম ওই হুবহু মানে সেম টু সেম ভাবে কিন্তু তারা জেনারেট করে দিয়েছে। গাইস, মূলত আমরা শিখলাম যে ফটো কিভাবে জেনারেট করব, প্লাস ফটো থেকে ভিডিও কিভাবে জেনারেট করব। তো ভিডিও আমাদের জেনারেট করার কাজ কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে ভিডিওটাকে সেভ করব। সো তার জন্য এখন আমরা এই সেভ আইকন থেকে ক্লিক করলে কিন্তু আমাদের ফোনে এটা সেভ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে এই ভিডিওটাকে আমাদেরকে পারফেক্ট ভাবে এডিট করতে হবে। সো আবার তার জন্য আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে জেনারেট করতে হয় বা কিভাবে বানায়। তো গাইস, আপনারা অনেকেই এডিট করতে পারেন, আবার পারেন না। তো যারা পারেন তারা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লাস এখানে ফেস সবকিছু কিন্তু এডিট করতে পারবেন। তো যারা পারেন তারা তো পারবেন, আর যারা না পারেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যেহেতু ভিডিওটা অনেক লং হইতেছে, মানে বর্তমানে কিন্তু লং ভিডিও কেউ দেখতে চায় না, সো তার ক্ষেত্রে কিন্তু ভিডিও শর্ট করে নিয়ে আসার চেষ্টা করতেছি যাতে অডিয়েন্স ধরে রাখতে পারি। সো এখন আমি পরবর্তী পার্টে মানে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, ফেস কিভাবে রিটাচ করবেন, দেন হচ্ছে যে ভিডিওর কোয়ালিটি 4K কোয়ালিটিতে কনভার্ট করবেন। সো সবকিছু আমরা কিন্তু ক্যাপকাট দিয়ে করব। তার জন্য কিন্তু অবশ্যই মানে ভিডিও আমাদেরকে পার্ট 2 নিয়ে আসতে হবে গাইস, যেহেতু ভিডিওটা এখানে লং হইতেছে। সো তার জন্য তো যারা চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী পার্ট 2 ছাড়লে আপনারা দেখতে পারেন, এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। ওকে গাইস, পার্ট 2 কিন্তু আগামীকাল বা খুব তাড়াতাড়ি আসতেছে। তো তার জন্য কিন্তু অবশ্যই মাস্ট বি আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।